আপনি পরীক্ষা দেবেন, পরীক্ষাটা আপনার, এটা আপনাকে দিতে হবে। আশেপাশের সবাই মানুষ দিচ্ছে পরীক্ষা, সো কার পরীক্ষা কেমন হচ্ছে সেটা পুরাটাই ডিপেন্ড করে অনলি ওই স্টুডেন্টের উপর, সে আসলে কিভাবে পরীক্ষা হ্যান্ডেল করতেছে। পরীক্ষা কঠিন না, আপনাদের ফিজিক্স পরীক্ষা অত কঠিন কিছুই না, এগুলো জাস্ট আপনি ফিজিক্স 9 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যা পড়ছেন পুরাটাই আপনি ওইখান থেকে পাচ্ছেন। শুধুমাত্র আমাদের সমস্যা যেটা, আমরা 9, 10 এবং ইন্টারমিডিয়েটে ফিজিক্সের থিওরির দিকে নজর দিই নাই, এখন ওই থিওরিগুলো আমাদের পড়া লাগতেছে। দ্যাটস আমার কাছে মনে হয় ফিজিক্স ইজ এ বোরিং সাবজেক্ট, বাট আলটিমেটলি এটা না। ফিজিক্স আসলেই বিউটি সাবজেক্ট, ফিজিক্সের আসলে রস আছে, কিন্তু আমরা আসলে সেই রসটা খুঁজে পাই না, বিকজ অফ আমরা ম্যাথ করি, সূত্র মুখস্থ করি, পরীক্ষার হলে চলে যেতাম এবং সেটা দিয়েই পাশ করে চলে আসছি, এবং সেটা দিয়ে পাশ করে আসার কারণেই আজকে আমরা যেখানে আছি এই অবস্থানে পড়ে আছি। সো নিজের অবস্থানের জন্য রিগ্রেট ফিল হচ্ছে, আমার নিজেরই হচ্ছে, আপনার হবে অবশ্যই স্বাভাবিক। সো নিজের অবস্থানের জন্য রিগ্রেট ফিল না করার চাইতে আমার মনে হয় আমরা এই জায়গাটা উন্নত করতে পারি, এবং এই জায়গাটাতে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। সো আপনার এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে, ভাই আমি 3rd ইয়ারে যখন পড়া শুরু করব, আমি আমার কোর্সটা প্রত্যেকটাতে কেন হয়েছে এটা আমি জানবো। আপনার যদি আগ্রহ থাকে ভাই, পৃথিবীর কোনো না কোনো একজন আপনাকে সাহায্য করবে জানার জন্য। সো আপনি আপনার পরবর্তী ইয়ারে সিদ্ধান্ত নেবেন যে আপনি কি জানার জন্য করতেছেন নাকি আসলে শেখার জন্য করতেছেন। আপনি এইটা একটু চিন্তা করে দেখেন। আমরা আমাদের ইয়ং জেনারেশনের কাছে একটা মুভির নাম খুব বেশি ফেমাস, যেটা হচ্ছে 3 ইডিয়টস। সো 3 ইডিয়টসে আপনি আমিন খানের যে পার্টটা ছিল, সেই পার্টে আপনি দেখবেন তার কাছে লাইফের একটা সংজ্ঞা ছিল। সংজ্ঞা হচ্ছে এরকম যে জীবনের আলটিমেট সাকসেস কিন্তু রেজাল্ট না। যদি রেজাল্টই হইতো তাহলে কিন্তু সে ফার্স্ট হইতো না, বিকজ তার রেজাল্টটা তো তার থাকবে না, আপনি এটা জানেন। সে নিজেই জানে তার রেজাল্টটা তার থাকবে না, সে তার প্রভুর জন্য রেজাল্ট করতেছে, বাট সে আলটিমেটলি শিখতে আসছে। সো আপনার এইম থাকতে হবে ওইরকম। আপনি ওই মুভিতে আরো কিছু দেখতে পারবেন, 3টা বন্ধু, 3 বন্ধুর কাছে জীবনের সংজ্ঞা 3 রকম। প্রত্যেকের লাইফে টানে পড়েন আছে কিছু, কেউ আছে চাকরির দিকে চিন্তা করতেছে, কেউ আছে ফ্যামিলির অভাব দূর করার চিন্তা করতেছে। আর আমির খানের যে ক্যারেক্টার, সে ক্যারেক্টার কিন্তু ফ্যামিলিই নাই, তো সে কিন্তু ওটা শো করে নাই। আপনি জাস্ট আপনার অবস্থান থেকে যদি নিজের অবস্থানটা একটু স্ট্রং করতে চান, আপনি চাইলেই পারেন। আপনার দুর্বলতা আছে, আপনি কম পারেন, আপনি পড়তে পারেন নাই, এই জিনিসগুলো চাইলে আপনি শো করতেই পারেন। কিন্তু আপনি চাইলে বিপরীতে ওই ক্যারেক্টারটাও প্লে করতে পারেন, যে ক্যারেক্টারে কিছুই নাই কিন্তু আপনার মধ্যে সবই আছে। জাস্ট আপনি ইমাজিন করবেন যে আমি আসলে শো করতে পারি। শো করতে পারি মানে এই না যে আপনি আপনার যা আছে তাকে শুধু শো আপ করবেন, ব্যাপারটা এরকম না। আপনি ওই মুভি নিশ্চয়ই দেখছেন, 3 ইডিয়টস মুভির গল্প আপনাকে আমি আর বোঝানোর কিছুই নাই, আপনারা জানেন। এবং ওই গল্পে আপনি একটা জিনিস খুঁজে পাবেন, লাইফের সংজ্ঞাটা আসলে নিজ থেকে সেট করতে হয়। পড়ালেখার সংজ্ঞাটা আসলে নিজ থেকে সেট করতে হয়, কেউ সেট করে দেয় না। আপনি এমন ভাবে কাজটা করবেন যেন আশেপাশের মানুষ বুঝতেই না পারে যে আপনি একটা কিছু একটা প্লে করতেছেন। সো অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। দিন শেষে আমরা এটাই বলতে চাই, এবং আমাদের পরীক্ষা ভালো হোক এটাই চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।